নতুন বছরে 2025 সালে প্রথম একাদশী পৌষ পুত্রদা একাদশী তিথির বাকি। হিন্দু ধর্মে এমনিতেই একাদশী তিথির বিশেষ গুরুত্ব রয়েছে, আর এই বছর এই একাদশী তিথিতে অনেকগুলি শুভ যোগ তৈরি হচ্ছে। চলুন জেনে নিন পৌষ পুত্রদা একাদশীর দিন কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে এবং এই একাদশী শুভ সংযোগ এবং পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্যর কথাটাও আজকের দিনে শ্রবণ করুন। এবং পৌষ পুত্রদা একাদশীর কেন নামকরণ করা হয়েছে এবং পৌষ পুত্রদা একাদশী পালন করলে কি হয়, কাদের এই উপবাস পালন করা দরকার, সবই এই ভিডিওতে বলবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। পৌষ পুত্রদা একাদশীর উপোস পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতেই পালন করা হয়। এই বছর এই তিথি পড়েছে 10ই জানুয়ারি 2025 শুক্রবার। এই একাদশীর দিন পূর্ণ আচার মেনে ভক্তরা উপবাস পালন করে এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করেন। পৌষ পুত্রদা একাদশী উপোস নিঃসন্তান দম্পতিদের জন্য খুবই উপকারী বলে মান্যতা রয়েছে। এই উপোস পালন করলে সন্তান লাভের সুখ পাওয়া যায়। এই বছর পৌষ পুত্রদা একাদশীর দিন একাধিক শুভযোগ তৈরি হয়েছে। তো চলুন জেনে নিন কোন কোন যোগ পড়েছে। পৌষ পুত্রদা একাদশীর শুভ সংযোগ। বৈদিক ক্যালেন্ডার অনুসারে এই বছর পৌষ পুত্রদা একাদশীর দিনে একটি শুভযোগ তৈরি হচ্ছে। এই যোগ শেষ হবে দুপুর 2:37 এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর মা লক্ষ্মীর আরাধনা করলে সাধকের শুভ ফলের প্রাপ্তি হয় এবং তার সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। এবং এবছর পৌষ পুত্রদা একাদশীর রোহিণী নক্ষত্র থাকবে। এর সাথে থাকবে বাব ও বালবকরণ। এই দুটি সংযোগে দারুণ শুভযোগ তৈরি হবে। এই যোগ বেলা 1:45 তৈরি হবে। জ্যোতিষীর মতে এই যোগে পুজো করলে সাধক দ্বিগুণ ফল লাভ পাওয়া যায়। এবং 2025 সালের প্রথম একাদশীতে ভাদ্রাবাস ও শিববাস যোগ তৈরি হয়েছে। এই দিনে ভাদ্রাবাসের যোগ সকাল 10:19 পর্যন্ত চলবে। এর ঠিক পরেই শিববাস যোগ তৈরি হবে। এই পরিস্থিতিতে পৌষ পুত্রদা একাদশীর দিন ভগবান ভোলেনাথেরও কৈলাসে বিরাজমান থাকবেন। আর এই বিশেষ যোগে ভগবান শ্রীহরির আরাধনা করলে আপনি পূর্ণ ফল লাভ করবেন এবং আপনার সমস্ত কাজ সিদ্ধ হবে। এবং পৌষ পুত্রদা একাদশীর পালনকাল। এই বছর 10ই জানুয়ারি 2025 সালে পৌষ পুত্রদা একাদশীর উপবাস পালন করা হবে। সেই সঙ্গে আগামী 11ই জানুয়ারি শনিবার এই উপবাস ভাঙা হবে। এই দিন পালনের শুভ সময় সকাল 7:15 থেকে সকাল 8:21 পর্যন্ত। এবং এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্ব পাপ বিনাশিনী ও কামদা নামে কামদা এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ভদ্রাবতী পুরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন, তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহু দিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তিনি ভাবতেন যে পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য, তাদের পিতৃঋণ শোধের কোনো উপায় নেই। তাই তিনি আত্মহত্যা কথার চিন্তা করেন। এরপর ভাবলেন আত্মহত্যা হচ্ছে মহাপাপ। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুদ্র
তৃষ্ণায় কাতর হলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল এবং সরোবরের তীরে বেদ পাঠরত মুনিগণ ছিলেন। মুনিগণ রাজার প্রতি প্রসন্ন হয়ে তাদের সেই স্থানে আসার কারণ ও পুত্রদা একাদশীর কথা জানালেন। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহকারে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রতপ্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। এই পুত্রেরই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী পালন করবেন তারা পুত্র নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ পাওয়া যায়। ত্রিলোকের মতন শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ 63টি স্থানের সময়সূচি আজকের এই ভিডিওতে বলছি। সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে বাংলাদেশ। 10ই জানুয়ারি পালন হবে এবং পালনের সময়সূচি হচ্ছে 6:51 AM থেকে 8:53 AM। পশ্চিমবঙ্গ 10ই জানুয়ারি 6:27 AM থেকে 8:23 AM। দিল্লি 10ই জানুয়ারি 7:15 AM থেকে 8:23 AM। বৃন্দাবন 10ই জানুয়ারি 7:11 AM থেকে 8:23 AM। উত্তরপ্রদেশ 10ই জানুয়ারি 6:58 AM থেকে 8:23 AM। মুম্বাই মহারাষ্ট্র 10ই জানুয়ারি 7:14 AM থেকে 8:23 AM। পুনে মহারাষ্ট্র 10ই জানুয়ারি 7:09 AM থেকে 8:23 AM। নাগপুর মহারাষ্ট্র 10ই জানুয়ারি 6:53 AM থেকে 8:23 AM। চেন্নাই তামিলনাড়ু 10ই জানুয়ারি 6:34 AM থেকে 8:23 AM। ভুবনেশ্বর উড়িষ্যা 10ই জানুয়ারি 6:24 AM থেকে 8:23 AM। ঝাড়খণ্ড 10ই জানুয়ারি 6:32 AM থেকে 8:23 AM। বিহার 10ই জানুয়ারি 6:35 AM থেকে 8:23 AM। ছত্তিশগড় 10ই জানুয়ারি 6:42 AM থেকে 8:23 AM। শিলং মেঘালয় 10ই জানুয়ারি 6:10 AM থেকে 8:23 AM। গুয়াহাটি আসাম 10ই জানুয়ারি 6:12 AM থেকে 8:23 AM। আগরতলা ত্রিপুরা 10ই জানুয়ারি 6:09 AM থেকে 8:23 AM। মিজোরাম 10ই জানুয়ারি 6টা AM থেকে 8:23 AM। মণিপুর 10ই জানুয়ারি 6টা AM থেকে 8:23 AM। নাগাল্যান্ড 10ই জানুয়ারি 6টা AM থেকে 8:23 AM। এবং যে মালদ্বীপ 10ই জানুয়ারি 6:16 AM থেকে 7:53 AM। এবং মায়ানমার 10ই জানুয়ারি 6:42 AM থেকে 9:23 AM। পাকিস্তান 10ই জানুয়ারি 7:13 AM থেকে 7:53 AM। মালয়েশিয়া 10ই জানুয়ারি 7:22 AM থেকে 10:53 AM। সিঙ্গাপুর 10ই জানুয়ারি 7:10 AM থেকে 10:53 AM। ইন্দোনেশিয়া 10ই জানুয়ারি 5:46 AM থেকে 9:53 AM। ব্রুনেই 10ই জানুয়ারি 6:32 AM থেকে এবং 10:29 AM। থাইল্যান্ড 10ই জানুয়ারি 6:44 AM থেকে 9:53 AM। কম্বোডিয়া 10ই জানুয়ারি 6:23 AM থেকে 9:53 AM। ভিয়েতনাম 10ই জানুয়ারি 6:35 AM থেকে 9:53 AM। ফিলিপাইন 10ই জানুয়ারি 6:24 AM থেকে 10:10 AM। জর্ডান 10ই জানুয়ারি 6:37 AM থেকে 10:02 AM। লেবানন 10ই জানুয়ারি 6:43 AM থেকে 10:05 AM। সাইপ্রাস 10ই জানুয়ারি 6:55 AM থেকে 10:14 AM। রাশিয়া 10ই জানুয়ারি 8:53 AM থেকে 11:22 AM। ফিনল্যান্ড 10ই জানুয়ারি 9:14 AM থেকে 11:23 AM। সুইডেন 10ই জানুয়ারি 8:35 AM থেকে 10:49 AM। নরওয়ে 10ই জানুয়ারি 9:09 AM থেকে 11:19 AM। ডেনমার্ক 10ই জানুয়ারি 8:32 AM থেকে 11:02 AM। ইউক্রেন 10ই জানুয়ারি 7:55 AM থেকে 10:42 AM। গ্রিস 10ই জানুয়ারি 7:40 AM থেকে 10:55 AM। রোমানিয়া 10ই জানুয়ারি 7:50 AM থেকে 10:52 AM। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।